হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে হচ্ছে 31শে মে, শুক্রবার। বাজে এখন সন্ধ্যে 6টা। তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে ব্লগটাকে স্টার্ট করলাম। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আজকের ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। প্রতিদিনের কিছু কিছু সুঅভ্যাসই হলো সুখী গৃহকোণের চাবিকাঠি। আজকের ব্লগে তোমাদের সাথে সেই সব কিছু কিছু টিপসই শেয়ার করব। মা হচ্ছে আমাদের প্রাথমিক শিক্ষক। ছোটবেলার থেকে মার কাছ থেকে যে শিক্ষাটা পাই, সেই শিক্ষাটা কিন্তু আমাদের সর্বআগে। স্কুলে কিন্তু আমরা প্রথমে ভর্তি হই না, আগে কিন্তু মার কাছেই আমরা পড়াশোনাটা শুরু করি। মার কাছেই পড়াশোনা শেখা, মা কিভাবে সমস্ত কিছু ম্যানেজ করছে, সংসারটা কিভাবে সামলাচ্ছে। বিশেষ করে আমাদের মেয়েদের ক্ষেত্রে, মেয়েরা তো একটু বেশি মাদেরকে দেখেই অনুকরণ করে এবং বড় হয়ে তারা সেইভাবেই নিজেদের সংসারটাকেও সাজাতে গোছাতে চেষ্টা করে। তো আমিও তার ব্যতিক্রমী নই। আমার মার কাছ থেকে দেখে শেখা কিছু কিছু কাজ আমি আমার সংসারে অ্যাপ্লাই করি। বলতে পারো বেশিরভাগটাই আমার কাজগুলো আমি কিন্তু আমার মা, আমার জেঠি, এদের কাছ থেকেই শিখেছি। তোমাদেরকে আমি এর আগে অনেক ব্লগে বলেছি যে আমার এই পরিপাটি করে সংসার গুছিয়ে রাখার ইচ্ছা অথবা অনুপ্রেরণা, তোমরা যাই বলো না কেন, আমি কিন্তু তাদের কাজকর্ম থেকেই পেয়েছি। তো ছোট থেকে যেটা দেখেছি সেইটাই এখন বড় হয়ে নিজের সংসারে অ্যাপ্লাই করি, যাতে আমার সংসারে সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি বৃদ্ধি পায়। তো আমার মাকে দেখতাম যে এরকমভাবে সন্ধেবেলা ঘুম থেকে উঠে, দুপুরে তো একটু বিশ্রাম নেওয়া হতো, ঘুম থেকে উঠে যেই জায়গায় ঘুমানো হয় বিছানাটা সুন্দর করে পরিপাটি করে টান করে গুছিয়ে ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে নেয়। ঘর নোংরা থাকলে কিন্তু পজিটিভিটি কখনোই ঘরে থাকবে না। তো পজিটিভ ভাইবস ঘরে আনার জন্য সন্ধে দেওয়ার আগে ঘরটাকে কিন্তু একটু ঝাড়ু দিয়ে নিয়ে তারপরেই সন্ধে দিতে যাওয়া উচিত। সন্ধেবেলা ঘুম থেকে উঠলে পরে হাতে মুখে একটুখানি জল না দিলে পরে একদমই ভালো লাগে না। সেলফ কেয়ারটা ভীষণ দরকার। তো সারাদিন সংসারের জন্য খাটাখাটনি করলে তো চলবে না, পরিবারকে ভালো রাখতে গেলে নিজেকে আগে ভালো রাখতে হবে। তো সেই জন্য একটুখানি নিজের সেলফ কেয়ারটা করে নিলাম, ভালো করে একটু নিজে ফ্রেশ হলাম। এরপরে চুল টুল বেঁধে সুন্দর করে একদম পরিপাটি হয়ে নেব। নিজেকে পরিপাটি রাখলে তবেই তো ঘর বাড়ি সব কিছু পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারবো। আর নিজের মধ্যে যদি পজিটিভিটি না আনতে পারি, নিজে যদি অপরিচ্ছন্ন থাকি, তাহলে আমার মধ্যে কখনোই পজিটিভিটি কাজ করবে না। আর যখন নিজে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখবো যতটুকু পসিবল, তবে কিন্তু আমার নিজের মধ্যেও একটা পজিটিভ ভাইবস আসবে এবং চারিদিকে সমস্ত কিছুকে পজিটিভিটিতে ভরিয়ে তুলতে পারবো। তাই আমাদের সকলেরই উচিত সেলফ কেয়ারটা অবশ্যই করা। সন্ধেবেলায় কিছুক্ষণ সময়ের জন্য হলেও ঘরের জানলা দরজাগুলো একটুখানি খুলে দেওয়া উচিত। এতে ঘরে পজিটিভিটি আসে, সাথে গৃহলক্ষ্মীরও প্রবেশ ঘটে। কিন্তু ঘর তোমার যেমনই হোক না কেন, সেই ঘরের ছোট্ট একটা কোণা নিজের পছন্দে নিজের শান্তির জায়গা করে তুলতেই পারো। যেই জায়গাটায় দাঁড়িয়ে একটুখানি সময় থাকলে পরে তোমার মনটা অটোমেটিক্যালি শান্তি পাবে এবং পজিটিভিটিতে ভরে যাবে। তো তোমরা জানোই যে এই জায়গাটা আমি কিন্তু সেইভাবেই সাজিয়ে রেখেছি। সন্ধেবেলা একটা ধূপ জ্বালিয়ে দিই আর এই টুনি লাইটটা জ্বালিয়ে দিই, দেখতে ভীষণ পিসফুল লাগে। আমরা কম বেশি কিন্তু সকলেই পরিবার কেন্দ্রিক। সকাল থেকে সন্ধে অবধি কাজ করছি, অক্লান্ত পরিশ্রম করছি কিন্তু পরিবারকে ভালো রাখার জন্য, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। তো সেই পরিবারকে কিন্তু একটু সময় দেওয়া উচিত। আর এই সময়টা ভীষণ দরকার। কেন কি বলো তো, শুধু যদি আমি কাজই করে যাই বা অর্থের পিছনে যদি ছুটে যাই, সময়টা চলে যাবে। একটা বয়সের পর গিয়ে মনে হবে যে পরিবারকে সময় দিলাম না বা ভালো সময় কাটালাম না পরিবারের সাথে। তো সেই জিনিসটা যাতে না হয়, সবসময় দিনের অন্ততপক্ষে আধ ঘন্টাই হোক কি 10 মিনিটেও হোক, যেইটুকুনি সময় সম্ভব হোক, নিজের আপনজনদের সাথে একটুখানি সময় কাটাও, একটু নিজেদের মতন করে টাইম কাটাও, যাতে করে একটা সময় পর গিয়ে মনে না হয় যে আমাদের যে টাইমটা নিজেদেরকে দেওয়ার কথা ছিল বা যেই সময়টা আমাদের
মি টাইম কাটানোর ছিল সেই টাইমটা আমরা স্পেন্ড করিনি, শুধু অর্থের পিছনে এবং কাজের পিছনে ছুটে গেছি। তো সেই জন্য আমরা কিন্তু সেটা করি না। এটা কিন্তু মেন পার্ট একটা সুখী গৃহকোণের। সুখী গৃহকোণ তবেই হবে একে অপরের সাথে ডিসকাশন, বিভিন্ন বিষয় আলোচনা এই চায়ের খেতে খেতেই টিফিন টাইমেই কিন্তু হয়ে থাকে। তো আজকে সন্ধ্যার টিফিনে দেখলেই কি ছিল, সিঙ্গারা আর চা, এই দিয়ে মুড়ি খেলাম আর আমাদের গল্প আড্ডাও চললো। আর আমার পুটু পটকাও কিন্তু আমার পরিবারেরই অঙ্গ, তো সন্ধেবেলা ওদের সাথে টাইম স্পেন্ড করাটাও কিন্তু আমাদের একটা কাজের মধ্যেই পড়ে। তো এখানে পুটু নিচে খাঁচাতে আটকানো রয়েছে, তাই জন্যই পটকাকে একটু ছাড়া হয়েছিল। অনেক দিন তোমাদের সাথে পটকা দেখা করানো হয়নি, তাই একটু দেখা করিয়ে দিলাম। পরিপাটি সংসার কে না চায়, প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন নিখুঁত পরিপাটি করে গুছিয়ে রাখা একটা সংসার। তো সেই সংসারটাকে মেনটেন করাটা হচ্ছে সবচেয়ে বড় কাজ। গুছিয়ে না হয় একদিন ফেলাই যায়, কিন্তু সেটাকে দীর্ঘদিন মেনটেন করে রাখাটা হচ্ছে একটা বিগেস্ট জব। তো সেই জবটাকে আমি কিভাবে আর কি করে থাকি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখো, আমি একটা নীতি খুব ভালো মতো ফলো করি, সেইটা হচ্ছে যেখান থেকে যে জিনিসটা নেব, মানে গুছিয়ে রেখেছি যেইভাবে, সেই জিনিসটা ব্যবহারের পর সেই জায়গাতেই আবার অর্গানাইজ করে রাখবো। তো এইখানে এখন আমি রাত্রিবেলা যে বাসন মাজবো তার আগে দুপুরবেলা যে বাসনটা মেজে রেখেছিলাম, গামলা খালি করে যা বাসন বেরিয়েছে আর কি শুকনো বাসন, সেই বাসনগুলো যেই জায়গায় যেটা থাকে সেই জায়গায় সেটাকে কিন্তু আমি সুন্দর করে অর্গানাইজ করে দিচ্ছি। এতে বেনিফিট কি বলো তো, যখন যেটা প্রয়োজন হবে সেই জায়গায় আমি পেয়ে যাব। আর আমার অবর্তমানে কেউ যদি কিচেন ব্যবহার করে, আমি তাকে বলে দিতে পারবো যে অমুক জায়গায় ওই জিনিসটা রয়েছে, সে কিন্তু ইজিলি সেখান থেকে জিনিসটা অ্যাক্সেস করতে পারবে। খানে वाले को दिल का रास्ता पेट से होकर गुजरता है। আমার হিন্দিটা একটু খটোমটো, তবুও বললাম। এই যে প্রবাদ বাক্যটা, এটা কিন্তু হিন্দিতে ভীষণ আর কি জনপ্রিয়, হয়তো তোমরা কম বেশি সকলেই শুনেছো। তো এই কথাটা আমিও ভীষণভাবে মানি। আমাদের বাড়ির সকলেই কম বেশি ফুডি, ইনক্লুডিং মি। আমিও খেতে ভীষণ ভালোবাসি। তো সেই জন্য কি বলো তো, বিভিন্ন রকম রান্না করতেও ভালো লাগে। আর এখন যে পরিমাণে গরম পড়েছে, ভালো মন্দ খাবো, অথচ চটজলদি কিভাবে করা যায় সেই খাবারটা অল্প সময়ে পরিবারের মুখে হাসি ফোটানো যায়, এরকম কিছু ইজিয়েস্ট রান্না আমি তোমাদের সাথে মাঝে মধ্যেই শেয়ার করে থাকি। তো আজকে ভাবলাম যে একটা ব্লগ যখন শ্যুট করছি, তো কেননা একটা সিম্পল এবং ইজিয়েস্ট একটা ডিনার রেসিপি তো শেয়ার করা যেতেই পারে। এই জিনিসটা তো কম বেশি আমরা সকলেই খেয়েছি, তো সেটা হচ্ছে এগ রোল। তো এত গরম পড়েছে, প্রচণ্ড গরমে তো বেশিক্ষণ রান্নাঘরে থাকা যায় না। তো এগ রোলটা রাতের ডিনারে বেশ ভালোই জমে, সন্ধ্যে স্ন্যাক্সে তো জমেই, রাতের ডিনারেও কিন্তু একটা ইজিয়েস্ট ডিনার হয়েই যায়। এবং ডিম থাকে যেহেতু প্রচণ্ড হেভিও হয়। তো শুক্রবার যেহেতু আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা তো এগুলো খাবেন না, তো ওদের জন্য রুটি আর তরকারি আলাদা করে করা ছিল। আমার আর বোনের জন্য স্পেশালি বানালাম হচ্ছে এগ রোল। তো এইখানে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এগ রোল দুটো বানানো হয়ে গেছে। সময়ের কাজ সময়ে সুসম্পন্ন করা, এই কাজটা আমি সবসময় মেনে চলার চেষ্টা করি। পরে করব বা পরে হবে এই নীতিটা আমি বিশ্বাসী নই, কারণ এই নীতিতে চললে পরে না আমার কখনো কাজ সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারি না আমি, আর সময়ের মধ্যে শেষও করতে পারি না। ওই পরে করব করতে করতে কিন্তু একটা অলসতা চলে আসে, যেটা কিন্তু আমাদের মন মস্তিষ্ক কাজ সমস্ত কিছুতে ব্যাঘাত ঘটায়। তো সেই জন্য আমি যে সময়ের কাজটা সেই সময় কমপ্লিট করি। আর রান্নাঘরের মতো সিরিয়াস জায়গায় তো আমি কখনোই কোনো রিস্ক নিতে চাই না। রান্নাঘর এমনই একটা জায়গা যেখান থেকেই প্রতিদিনের রান্নাবান্না এবং পরিবারের হেলথ সমস্ত কিছুই কিন্তু ডিপেন্ড করছে। আমি রান্নাঘর যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, ততই আমি আমার পরিবারের হেলথের দিকটাও কিন্তু খেয়াল রাখতে পারবো। তো সেই মতন আমি তো রাতে ডিনার কমপ্লিট করার পর যে বাসন আর কি থাকে সিঙ্কে, আমি ফেলে রাখি না সেই বাসন, কারণ এঁঠো বাসন রেখে দিলেই সেটাতে কিন্তু নানান রকমের পোকামাকড়, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আরশোলা কিন্তু এঁঠো জিনিসে বেশি অ্যাট্রাক্ট হয়। তো এঁঠো জিনিস থাকলে আরশোলার উৎপাত প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। সেই জন্য এঁঠো বাসন কখনোই আমি কিন্তু রাতের বেলা ফেলে রেখে ঘুমোতে যাই না। প্রতিদিনের বাসন মেজে
কিচেন কাউন্টারটা ভালো করে পরিষ্কার করে, সিঙ্কটা ভালো করে পরিষ্কার করে তারপরেই কিন্তু আমি ঘুমোতে যাই। তো এইখানে দেখো আমি কিচেন কাউন্টারটপটাও ভালো করে পরিষ্কার করে নিলাম, আর একটা স্প্রে দিয়ে পরিষ্কার করেছি, সেটা তোমরা দেখলেই। তো ওখানে জল, ভিনিগার আর সার্ফ আর লেবু দিয়েছি। আমার কাছে ভিম জেল যেহেতু আমাদের মাসকাবাড়ি বাজারে আসে না, তো সেই জন্য আমি সার্ফ আর লেবুর ইউজ করেছি। তো এটা দিয়েই আর কি একটা লিকুইড বানিয়েছি। রাত্রিবেলা আমি এটা দিয়েই পরিষ্কার করি। রাত্রিবেলা স্কচ ব্রাইট দিয়ে গ্যাস পরিষ্কার করি না, সেটা দিনে একবারই করি, সকালবেলা রান্নাবান্না কমপ্লিট হওয়ার পর। আর এইখানে সারাদিন যে কাপড়টা দিয়ে আর কি মোছামুছি করি, সেই কাপড়টা কিন্তু প্রতিদিন রাত্রিবেলা গরম জল করে একটু ভিজিয়ে রাখি, আর বাকি গরম জলটা সিঙ্কে ঢেলে দিই যাতে সিঙ্কের পাইপটা ক্লিয়ার হয়ে যায়। আমার হাজব্যান্ডের অফিসের রান্নাটা যেহেতু আমাকে ঘুম থেকে উঠেই করতে হয়, সেই জন্য আমাকে মিল প্রিপারেশনের একটা আইডিয়া কিন্তু আগের দিনকেই করে রাখতে হয়। আর কোনো কিছু কাটাকুটি করার থাকলে, মানে ধরো একটু বেশি সময় লাগবে এরকম কিছু কাটাকুটি করার থাকলে, এরকম ডাল জাতীয় কিছু ভেজানোর থাকলে, সেগুলো কিন্তু আমি আগের দিন রাতেই ভিজিয়ে রাখি। আগামীকাল মটর ডাল করব, তাই জন্য মটর ডালটা ভিজিয়ে রাখলাম। রাতে ঘুমোতে যাওয়ার আগে ঘরের প্রত্যেকটা কোণা কিন্তু এইভাবেই আমি সাজিয়ে গুছিয়ে রেখেই ঘুমোতে যাই। কারণ কি বলতো, সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখি চারিদিকটা সুন্দর করে গোছানো সাজানো, অটোমেটিক্যালি কাজের এনার্জি দ্বিগুণ হয়ে যায়। অনেকটা পজিটিভিটি এবং হ্যাপি মাইন্ড নিয়ে নতুন দিনের শুরুটা করতে পারি। একটা সংসার বপন করা সহজ, যাপন করা কিন্তু সহজ নয়। কিন্তু আমরা চাইলেই আমাদের কিছু সুঅভ্যাসের মধ্যে দিয়ে সেই সংসার যাপনটাকে কিন্তু হেলদি অ্যান্ড হ্যাপি লাইফস্টাইলে কনভার্ট করতেই পারি। পারি কি না বলো তো? দেখো তো, সামান্য একটু এফর্ট আর ছোট ছোট কিছু টিপস ফলো করেই আমার এই ঘরটাকে সুন্দর পরিপাটি করে গুছিয়ে তুললাম। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। একটা লাইক করে যেতে ভুলো না। তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নতুন ভিডিও বানানোর জন্য অনেক অনেক বেশি মোটিভেট করে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও। ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। গুড নাইট, টাটা সকলকে।